এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। মনে একেবারে শান্তি নেই, কেরিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে না, টাকা আসছে না, যে তিমিরে ছিলেন সে তিমিরেই রয়ে গেছেন। অর্থ না থাকার জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছেন না, তৈরি করতে পারছেন না, ইনভেস্ট করতে পারছেন না, মনেও শান্তি নেই। তো বাস্তুর কিছু ভুলের জন্য এই ধরনের কিন্তু সিমটমস আপনাদের জীবন আসতেই পারে, সমস্যা আসতেই পারে জীবনে। বাস্তু মতে কিছু ভুল খুব ভয়ঙ্কর, গুরুতর নেগেটিভ এনার্জি আপনাদের জীবনে নিয়ে আসতে পারে। তো আপনার বাড়িতে কিছু জিনিস, কিছু আবর্জনা বা কিছু অবাঞ্ছিত দ্রব্য আপনার জীবনে কেড়ে নিতে পারে মানসিক শান্তি, মানসিক স্থিতি এবং আর্থিক সমৃদ্ধি। তো জেনে নিন কী জিনিস থাকলে আপনাদের জীবনে বিপদ আসতে পারে। বাস্তুতে ছাদকে শক্তির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে দেখা হয়। সেখানে ভাঙা, অপ্রয়োজনীয় বা জঞ্জাল জমে থাকলে পজিটিভ এনার্জি ফ্লো আটকে যায়। এর প্রভাব পড়তে পারে যারা ওই বাড়ি থাকেন তাদের জীবনে, আবাসিকদের ওপরে। নষ্ট হতে পারে সম্পর্ক এবং পারস্পরিক বিশ্বাস। তো কিছু জিনিস কখনো ছাদে রাখা উচিত নয়, যাতে আপনাদের জীবনে এই সমস্যা আসতে পারে। সেই তালিকা কী কী আছে আজকে আমরা জেনে নেব। অনেকেই বাড়ি তৈরির সময় নানা রকম খুচরো জিনিস, অব্যবহৃত জিনিস, জঞ্জাল, অবশিষ্টাংশ কোনো জিনিসের, রড, ভাঙা কোনো চেয়ার টেবিল বা আসবাব যখন ডেলিভারি হয়েছে তার প্যাকিং বক্স ইত্যাদি প্রচুর জিনিস ঘরে, বারান্দায়, ছাদে ফেলে রাখে। এগুলো ভালো নয়। মানসিক শান্তি, মনের মিল, অর্থের প্রবাহ, শরীর স্বাস্থ্য সব কিছুতেই এই জিনিসগুলি নেগেটিভ প্রভাব ফেলে। জংধরা চেয়ার, নষ্ট ফ্যান বা বহুদিনের অব্যবহৃত আপনার কোনো আসবাবপত্র এসব ছাদে ফেলে রাখা মানে আপনার নেগেটিভ এনার্জিকে আপনারা ইনভাইট করছেন, আসো আমাদের জীবনে এসো। এটা ঠিক নয়। অশুভ শক্তির প্রভাব কিন্তু বেড়ে যাচ্ছে, সংসারে অশান্তি আনছে, মানসিক চাপ বাড়াচ্ছে, টেনশন বাড়াচ্ছে, অপ্রয়োজনীয় আপনার দুশ্চিন্তা বাড়াচ্ছে, অস্থিরতা তৈরি করছে। এই সব জিনিস আগে বিদায় করুন। মাসে অন্তত একবার ঘরের বারান্দা, অ্যানেক্স বারান্দা বা ব্যালকনি এবং ছাদ পরিষ্কার করুন। ভাঙা জিনিস বিক্রি করে দিন, কাবাডিকে ডাকুন বা একদম ছুঁড়ে ফেলে দিন। নষ্ট বা অচল জলের ট্যাঙ্ক, স্থির জল অর্থাৎ মানেই কিন্তু উন্নতিতে বাধা। অচল জলের ট্যাঙ্ক মানে কি? স্থির জল, নষ্ট, যেখানে কোনো জল ফ্লো হচ্ছে না, আটকে আছে। এরকম জিনিস থাকলে আপনার কেরিয়ারে বাধা পড়বেই। লিক করা বা বহুদিনের অচল ট্যাঙ্ক নেগেটিভ এনার্জির সেন্টার হয়ে ওঠে, কেন্দ্র হয়ে ওঠে, যা ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়, সম্পর্ক হানির কারণ হয়ে দাঁড়ায়, উদ্বেগ এর কারণ হয়। উদ্বেগ বাড়িয়ে তোলে, অ্যাংজাইটি বাড়িয়ে তোলে, অনিদ্রা বাড়িয়ে তোলে, রাত্রে ঘুম আসছে না।
রাত্রে ঘুম আসছে না, ইনসমনিয়া যাকে বলে, ইনসমনিয়া বেড়ে যাবে। তাই নিয়মিত আপনারা ট্যাঙ্ক পরিষ্কার করুন এবং রক্ষণাবেক্ষণ করুন। বাড়িতে কোনো ভাঙা জলের ট্যাঙ্ক থাকলে একদম ছুঁড়ে ফেলে দিন, বিদায় করুন। আর আরেকটা জিনিস বলে দিই, বাড়িতে দেখবেন অনেক চেয়ার থাকে, যে চেয়ারে কেউ বসে না, সামান্য ভেঙে গেছে, তার ওপর দেখবেন একটা ছোট্ট তাকিয়া করে কেউ ফুলের টব রাখছেন, কেউ বা স্কুলের খাতা রাখছেন, বা কেউ বা বাড়ির কোনো বাজে ফাইল রাখছেন, বা অনেক সময় কী হয় কিছুই রাখে না, ওখানটা কোনো একটা ছবি চেয়ারের উপরে টানিয়ে রেখে দিল, একটা ফাঁকা জায়গায় রেখে দিল চেয়ারটা, ঠিক আছে পরে কিছু করা যাবে, একদম রাখবেন না, খুব খারাপ। চেয়ারটিকে ফেলে দিন। যদি চেয়ারের প্রতি কোনো মায়া মমতা থাকে বা কোনো স্মৃতি থাকে, তাহলে বাড়ির কোনো চেনা কার্পেন্টারকে দেখে, কাঠের লোককে ডেকে চেয়ার সারিয়ে নিন, কিন্তু ভাঙা চেয়ার খবরদার ঘরের ভেতর রাখবেন না, এতে কিন্তু ভীষণ নেগেটিভ এনার্জি বাড়ে, অসম্ভব নেগেটিভ এনার্জি বাড়ে। এছাড়া ঝাঁটা নেতা কোথায় রাখছি? ছাদের মধ্যে ফেলে রাখছি। ব্যবহারের ঝাঁটা, ব্যবহারের নেতা ঘরের মধ্যে একটা মপ কিনে রাখার দরকার, সেটা না করে ছাদে ফেলে রেখে দিচ্ছে। বাস্তুমতে এই কাজ খুব ভুল, এতে মা লক্ষ্মীর অমর্যাদা হয়, সংসার অশান্তি বাড়ে, কর্মজীবনে স্ট্রেস তৈরি হয়। তাই যেখানে রাখার কথা কোনো একটি ছোট স্টোর রুমে রাখুন, স্টোর রুম না থাকলে একটি বালতির মধ্যে রাখুন। খোলা আকাশের নিচে ঝাঁটা রাখবেন না, নেতা দোহাই আপনাদের রাখবেন না। ভাঙা মূর্তি এবং পুজোর জিনিস, দেবতা ছিঁড়ে যাওয়া ছবি, ভাঙা মূর্তি ব্যবহার হচ্ছে না, এরকম পুজোর জিনিস ছাদে রাখবেন না, এতে বাড়ির আধ্যাত্মিক ব্যালেন্স নষ্ট হয়ে যায়। প্রতিটা বাড়িতে ব্যালেন্স থাকে, যেটা অর্থনৈতিক ব্যালেন্স থাকে, আধ্যাত্মিক ব্যালেন্স থাকে, নষ্ট হয়ে যায়, আপনাদের উদ্বেগ বাড়িয়ে দেবে। তাই এসব জিনিস, ছিঁড়ে যাওয়া ছবি, দেবতার ভাঙা মূর্তি, পুজোর অব্যবহৃত জিনিস যা আপনার সামগ্রী ব্যবহার করেন না, কেনা আছে, পড়ে আছে এক কোনায়, অবহেলায় ফেলে রেখে দিয়েছেন, করবেন না। ঠাকুর মশাইকে ডেকে তাকে বলুন নদীতে বা জলে, প্রবাহিত জলে ভাসিয়ে দিতে, তিনি করে দেবেন। তারপরে দেখুন আপনার জীবনে উন্নতি হবেই হবে। এবং পরবর্তীকালে এই জায়গাগুলি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে দিন। যে স্থানে আপনারা এই অব্যবহৃত পূজা সামগ্রী রেখেছিলেন, সেগুলি বিসর্জনের পরে, প্রপার বিসর্জনের পরে আপনারা জায়গাগুলি কিন্তু এবার গঙ্গা জল দিয়ে ঢেলে মুছে সুন্দর করে শুদ্ধ করে নেবেন। তো জেনে নিলেন ছাদে এবং ব্যালকনিতে বা বাড়ি সংলগ্ন বারান্দায় কী কী রাখা জিনিস উচিত নয়, কোন কোন জিনিস আপনারা সেখানে রাখবেন না, বর্জন করবেন, সেই স্থানগুলি পরিষ্কার রাখবেন এবং পরিচ্ছন্ন রাখবেন। নিয়মিত গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন যদি কোনো সমস্যা থাকে। যদি জীবনে কোনো সমস্যা আসে আচম্বিতে, মনে রাখবেন ছাদ এবং বারান্দা কিন্তু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। একটু পরিশ্রম হবে, পরিশ্রমে ভয় পাবেন না, এই কাজটি করবেন। তুলসী গাছ, অ্যালোভেরা প্লান্ট, মানি প্ল্যান্ট আপনারা ছাদে এবং ব্যালকনিতে অবশ্যই লাগাবেন। টবের ছোট ছোট টব কিনে সেখানে আপনারা এই গাছগুলি প্লান্ট করবেন। ছাদে হালকা রং ব্যবহার করবেন, হালকা রং করে ছাদটিকে সুসজ্জিত করে রাখবেন এবং একটি ছোট্ট জায়গা ছাদের মধ্যে রাখবেন যেখানে আপনারা ধ্যান করতে পারেন বা যোগ সাধনা করতে পারেন। ছোট্ট জায়গা, একটা ছোট্ট চাতাল করে রাখলেন, চৌকো চাতাল পরিষ্কার করবেন, এই তুলসী গাছ পাশে রাখবেন, অত্যন্ত ভালো হবে। এই ছাদের বাস্তু যদি আপনারা ঠিক করে মেনটেন করতে পারেন, ছাদের বাস্তু যদি আপনারা ধারণ করতে পারেন, আপনাদের জীবনে কিন্তু প্রচুর উন্নতি দেখা দেবে। স্বাস্থ্যোন্নতি, পদমর্যাদার উন্নতি, ব্যবসা বা চাকুরিতে উন্নতি এবং অর্থাগমও হবে। আর নিজেদের মধ্যে, বাড়ির যারা আবাসিক তাদের মধ্যে কিন্তু ভাব ভালোবাসা অনেক বেটার থাকবে। অযথা ঝগড়া, অযথা মনোমালিন্যর সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। এই ছোট্ট কয়েকটি বাস্তুর নিয়ম আপনারা মেনে চলবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন,
ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।